আলাইকুম রহমতুল্লাহ। আজ জুমাদা সানিয়া মাসের চতুর্থ খুতবা। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা আহামিয়াতু শুকরিল মুনঈম অর্থাৎ নেয়ামত দানকারী শুকরিয়া করার গুরুত্ব। নেয়ামত এটা আরবি শব্দ, এর অর্থ হইল অনুগ্রহ করা, দয়া করা, দান করা। এটা হলো শাব্দিক অর্থ। আর পরিভাষায় অর্থ হলো একজন ব্যক্তির উপকারে যাহা আসে এটাই হলো নেয়ামত। যা হোক, পরে আমরা এটা বিস্তারিত কথা বলবো। আর শুকুর শব্দটির শাব্দিক অর্থ হল কৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ যে ব্যক্তি অনুগ্রহ করল, অনুগ্রহকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা হয়তোবা তার জবানের দ্বারা তো হইতে পারে, হয়তোবা তার অন্তরের দ্বারা তো হইতে পারে, অথবা সম্পদকে ব্যয় করার মাধ্যম হইতে পারে। মুনঈম বা অনুগ্রহকারী আল্লাহ তাআলাও হইতে পারেন, অথবা কোনো মানুষও হইতে পারেন। এই জন্য কোরআনে কারীম এবং হাদিস শরীফে উভয় প্রকারের নিয়ামতের শুকরিয়া আদায় করার গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এগুলাকে স্মরণ করার, এগুলাকে এই সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ গুরুত্ব দিয়েছেন। এবং মানুষকে যদি কোনো অনুগ্রহ করে এইটারও শুকরিয়া জ্ঞাপন করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। এই ব্যাপারে কোরআনে কারীমে ব্যাপক আলোচনা রয়েছে। আমরা বরকতান কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করব, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এর সূরা নহলের 114 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাহা দিয়েছেন হালাল এবং পবিত্র, এগুলা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করনেওয়ালা হও। অর্থাৎ তোমরা যদি আল্লাহর ইবাদতই করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নেয়ামত দিয়েছেন এগুলার তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে আছে, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তাহার সম্প্রদায়কে বললেন যে তোমরা আল্লাহর নেয়ামতকে স্মরণ করো যাহা তোমাদের উপরে আল্লাহ তাআলা করেছেন। যে কিভাবে, ইজ আনজাকুম মিন আলি ফিরআউনা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন। ফেরাউনরা কি করছিল, যে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় তাদেরকে গোলাম বানাইয়া রাখছিল, একবার অমানবিক তাহারা নির্যাতন করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে এই ফেরাউনের ইয়া থেকে, জুলুম অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ বলেন যে ইজ আনজাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব,
যে তাহারা অর্থাৎ ফেরাউনের দলেরা তোমাদেরকে একবারে খারাপ শাস্তি তাহারা দিত। ওয়ুজাব্বিহুনা আবনাকুম, তোমাদের ছেলেদেরকে তাহারা জবাই করত। ওয়াইয়াস্তাহিয়ুনা নিসাকুম, এবং তোমাদের মেয়ে সন্তানদেরকে তারা জীবিত রাখত। ওয়াফি জালিকা বালাউম মির রব্বিকুম আজিম, আর এর মধ্যে তোমাদের প্রভুর পক্ষ থেকে বড় এক পরীক্ষা ছিল। এটা পরীক্ষা না, যে ছেলেদেরকে মেরে ফেলতেছে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায়ও যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে স্মরণ করাই দিতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, এবং আল্লাহর যে নেয়ামত দিছে এইটারও তো প্রথম জানতে হবে। জানার পরে এটাকে আমরা আলোচনা করতে হবে এবং এটাকে স্মরণ করতে হবে এবং নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কীভাবে নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের 40 সূরা বাকারার 142 নম্বর আয়াতে বলেন, ফাসকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাসকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আজকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান যে আমরা যদি আল্লাহকে স্মরণ করি ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করেন। হ্যাঁ, এবং হাদিস শরীফে আছে আমরা যদি আল্লাহকে একা একা যদি স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন একা একা আমাদেরকে স্মরণ করেন। আর আমরা যদি কোনো মজলিসের মধ্যে কোনো সভা সমাবেশের মধ্যে যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আরও বড় মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। এরপর বলেন অশকুরুলি, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুনি, আমার অকৃতজ্ঞ হইও না। তো শুকুরের বিপরীত হলো কুফুর। শুকুরের বিপরীত কি? কুফুর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলো, এখন আল্লাহকে যদি ভুলে যাই, আল্লাহকে যদি অস্বীকার করি তাহলে এটা কী হবে? কুফুর হবে। তো আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, নাজ নেয়ামত দিয়েছেন, এটাকে যদি স্বীকার করি তাহলে এটা কী হবে? শুকুর হবে। এবং সূরা নমলের 40 নম্বর আয়াতে বলেন, ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন কারীম। যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে নিশ্চয় সে শুকরিয়া জ্ঞাপন করলো নিজের জন্য। এমন না আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহর কোনো উলুহিয়তের মধ্যে কি হবে? উঁচু হইব, এমনটা না। আর আমরা যদি জগৎবাসী আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন না করি আল্লাহর উলুহিয়তের মধ্যে আল্লাহর মধ্যে কোনো বাটা পড়বো, এমনটাই নাকি? অন্য জায়গা আছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা। যে ব্যক্তি সৎকর্ম করে এটা তার নিজের উপকারে করলো, আর যে ব্যক্তি অসৎকর্ম করলো এটা তার নিজের ক্ষতি করলো, আল্লাহর কোনো। বরং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি। তো আল্লাহর সন্তুষ্টি হইলে কার লাভ হইব? আর আমরা লাভ হইব। আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে নাকি? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে এটা তার নিজের উপকারে শুকরিয়া করলো। আর ওমান কাফারা, আর যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন না করে অকৃতজ্ঞ হইল, অস্বীকার করলো, ফাইন্নাল্লাহা গানিয়ুন কারীম, সেই জন্য জেনে রাখে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গানিয়ুন, মুখাপেক্ষিহীন। মুখাপেক্ষি বুঝিনি যে এরম না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শুকরিয়ার মুখাপেক্ষি, তোমাদের ইবাদতের মুখাপেক্ষি, এরম নহে। বরং আল্লাহ রাব্বুল আলামিন গানিয়ুন, কি আল্লাহ তাআলা কি গানিয়ুন, কাহার সৃষ্টির মুখাপেক্ষি নহে। এবং সূরা দোহার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। অতঃপর আপনার প্রভুর নিয়ামত আপনি বর্ণনা করুন। আপনার প্রভুর নিয়ামত কি করেন? বর্ণনা করুন। তাহলে এখানে নিয়ামত যেটা পাইছে এটাকে বর্ণনা করা, এটাকে আলোচনা করা, এইটাও নিয়ামতের শুকরিয়ার একটি বিশেষ প্রকার। শুকরিয়ার একটা বিশেষ কি প্রকার। এবং সূরা নাহালের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবা,
আমি যে তোমাদেরকে কত নেয়ামত দিয়েছি এগুলা তোমরা গণে শেষ করতে পারবে না। যেমন আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, যে তোমরা যদি আল্লাহর নিয়ামতের গণনা করো লা তুসুহা, এই নিয়ামতকে গণে শেষ করতে পারবে না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান। দেখেন এখানে নেমাতাল্লাহ একটার কথা বলছে, নেয়ামত এটা এক বচন, নেয়াম এটা হলো বহু বচন, নেয়ামত সমূহ বলেন নাই, একটা নেয়ামত। যেমন আমাদের একটা চক্ষু, এইটার যে কত অনুগ্রহ এইটা কোনো বর্ণনা করে শেষ করা যাবে নি। চক্ষু এই গবেষণা করার জন্য আল্লাহর নেয়ামতকে এইটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য চক্ষু ইউনিভার্সিটি পর্যন্ত আছে। শুধু কি নিয়ে গবেষণা করে? চক্ষু নিয়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইলো, এইটাকে আল্লাহর এই নিয়ামত এইটাকে রক্ষণাবেক্ষণের জন্য কি কি পরিচর্যার প্রয়োজন, কোন অসুখ হইলে কি এই ব্যবস্থাপনা, এইটার জন্য আলাদা একটা কি আছে, ইনস্টিটিউট আছে। দীর্ঘদিন ধরে এটা নিয়ে গবেষণা হইতেছে। এখনো কি শেষ হয়ে গেছে? চলতেছে। একটা নিয়ামত, একটা কার কথা বললাম? চক্ষু। এরপরে আমাদের জিহ্বা, এখানে কান, নাক, এই যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে যে বানাইছে, এই শরীরের মধ্যে যে কত যে এই কি আছে, রোগ আছে, তার আছে, বুঝলেন না? যেমন ওই দূরের থেকে এই কাপ্তাই থেকে কুমিল্লাতে কি আসছে, বিদ্যুৎ আইছে। এটা কাপ্তাই থেকে কুমিল্লে না, কিন্তু আমাদের এই এই আল্লাহ তাআলা যে দেহটা সৃষ্টি করেছেন, এইটার মধ্যে কত যে তারর ব্যবস্থা করছেন। বৈজ্ঞানিকরা বলেন যে পৃথিবীকে 2 বার কি করতে পারবো, ফেঁসাইতে পারবো, যেতগুলা তার আমাদের দেহের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে এবং এগুলা ডবল ডবল রাখছেন। চক্ষু কয়টা? 2টা। কিডনি কয়টা? 2টা। হাত কয়টা? 2টি। কান কয়টি? 2টি। শুধু কলব হইল একটা, কারণ কোরআনে কারিমে আছে কলব যদি 2টা দিত মানুষের মুসিবত হইল। হ্যাঁ, এক কলবে কইল মসজিদে আয়, আরেকটা কইল কি করো, মসজিদে আচ্ছা, তাহলে তার জীবনে কোনো কাজ সফল হওয়ার সম্ভব আছে না। শুধু মানুষের দেহের মধ্যে কলবে দিছে কয়টা? একটা। কারণ এক দেশের মধ্যে রাজা কজন থাকে? 2জন থাকলে, আরে 2জন থাকলে লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ ফাসাদাতা। তো তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা নেয়ামত যদি হয়ে যায়, কোনো কারণে নষ্ট হয়ে যায়, আরেকটা দিয়ে যেন বন্দায় চলতে পারে, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্য বলতেছে এই যে একটা সূর্য, আচ্ছা মনে করেন কত কেজি কেরোসিন জ্বালাইলে, কত কতটুকু বিদ্যুৎ জ্বালাইলে, কত কোটি কোটি হারিকেন বা মোমবাতি জ্বালাইলে সূর্যের আলোর মতো নইব। এইটা সূর্যটা কি একটা নেয়ামত। এইটাকে নিয়ে যদি, এই নেয়ামতকে নিয়ে যদি গবেষণা করে একজন শত শত মানুষের সারা জীবন কি এটা কি গণনা করে শেষ করা যাবে? এই সূর্যের মধ্যে যেই জ্বালানি হয়, পৃথিবীর মধ্যে যত গাছপালা তরুলতা সবগুলোরে যদি জ্বালায়, সূর্যের মধ্যে যে তাপ বিকিরণ হয়, 1 ঘন্টার জ্বালানির ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। তে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ কত শত শত হাজার হাজার বৎসর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের মধ্যে তাপ বিকিরণ করে আমাদের জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা কতই না অনুগ্রহ করেছেন। তো এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা, যদি আল্লাহর একটা নেয়ামতকে যদি তার গুণাগুণ এইটাকে যদি তোমরা গণনা করো, তাহলে তোমরা এইটা গণে শেষ করতে পারবে না। এই সূরায়ে
ইব্রাহিমের 33-34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া সাক্খারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দায়বাইন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সূর্য এবং চন্দ্রকে অবিরাম একই নিয়মে অনুবর্তিত করতেছেন। দেখেন, দিনের পরে রাত, রাত্রের পরে দিন, অর্ধ পৃথিবী একসাথে কি হয়, আলোকিত হয়, আর অর্ধ পৃথিবী একসাথে অন্ধকার থাকে। এটা কি একদিন দুদিনের? এটা কি এই যে পৃথিবীটা 24 ঘন্টায় একবার তার কক্ষপথে কি হয়, আবর্তিত হয়। তো এত বড় পৃথিবীটা এইটা কি হয়, এই যে আবর্তিত হইতেছে, এই যে সূর্যে অর্ধ পৃথিবী তাপ হইতেছে, অর্ধ পৃথিবী এটা কি হইতেছে, অন্ধকার হইতেছে। চন্দ্র, হ্যাঁ চন্দ্র ইয়ে করতেছে, আমাদেরকে রাত্রের বেলাতে আলোর ব্যবস্থা করতেছে। তো এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র এবং সূর্যকে, হ্যাঁ কী করেছে, চন্দ্র এবং সূর্যকে আমাদের উপযোগী করে দিয়েছেন। এটা কি বড় আল্লাহ তাআলার বড় নেয়ামত না? এবং এই যে ফলের মধ্যে যে ইয়া হয়, রস হয়, মিষ্টি হয়, ফলের মধ্যে যে ইয়ে করে কালার হয় আর রং হয়, এগুলা চন্দ্র এবং সূর্যের প্রভাবে। সুবহানাল্লাহ। এই যে সমুদ্রের মধ্যে যে জোয়ার এবং বাটা হয়, এটা চন্দ্রের কারণে হয়। এবং আমরা যদি চন্দ্র এবং সূর্য এগুলো যদি না থাকতো, তাহলে দিন তারিখ এগুলো কি গণনা করা কি সম্ভব হইতো? সম্ভব হইতো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সাক্কারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দায়বাইনি ওয়ান নাহা ওয়া সাক্কারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা, রাত্র এবং দিনকে তোমাদের জন্য উপযোগী করে দিয়েছেন। দিনেরও দরকার, রাত্রেরও দরকার। সব সময় যদি দিন থাকে তাহলে মানুষের বিশ্রামের সুযোগ নেই, আর সব সময় যদি কি রাত্র থাকে, কর্মের কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্র করে এটাকে আমাদের উপযোগী করে দিয়েছেন। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রকে আমি করেছি তোমাদের জন্য লেবাস, চাদরের মতন। এবং দেখেন, চন্দ্রের মধ্যেও কিন্তু আছে, আলো আছে, চন্দ্রের আলো আছে, কোরআন কারীমে এক জায়গাতে আছে। কিন্তু চন্দ্রের যে আলোটা, এইটা রাত্রের মধ্যে যদি ফুরাটা আসে, মানুষের বিশ্রামের ব্যাঘাত হবে। এই জন্য এইটার মধ্যে এক প্রকারের আবরণ দিয়ে রাখছেন। যেমন ওই আগে, এখন তো বুঝা এই আগের দিনে হারিকেন দিয়ে মানুষ পড়তো না, তো হারিকেনের যে আলোটা যেন চোরের মধ্যে না লাগে, একটু ইয়ার মধ্যে যে আয়নাটার মধ্যে একটা কাগজ দিয়ে রাখতো না, হ্যাঁ একটা কাগজ দিয়ে রাখতো। তো তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের বেলা বেশি যদি আলো হয়, তাহলে আমার বন্দারা কি বিশ্রামের ব্যাঘাত সৃষ্টি হবে। এই জন্য সেখানে মাহবুন অর্থাৎ এক প্রকারের কি দিয়েছেন, পর্দা ব্যবস্থা করেছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুমুহু ওয়া আতাকুম, এবং তিনি তোমাদেরকে দিয়েছেন যাহা তোমরা চাও, সমস্ত কিছু। আমাদের বন্দা হিসাবে, সৃষ্টি হিসাবে আমাদের যাহা যেই সময় যাহা প্রয়োজন, সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। একজন শিশু, সে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে সে আপেল, এই আঙ্গুর, কলা খাইতে পারবে না, কিন্তু সে তার মার পেটের থেকেই তার এই মার স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধের ব্যবস্থা করে দিয়েছেন। দুধের কি এটা এমন যে তার জন্য এটা কি না ঠান্ডাও না গরমও না, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে এইটারই কি বলা হয়, রাব্বুল আলামিন। যে জগতের যাহারা রয়েছে, যাহারা যে অবস্থা আছে, ওই অবস্থায় আল্লাহর সৃষ্টি চলার জন্য ওই প্রকারের ব্যবস্থা যিনি করনেওয়ালা, তিনি হলেন কি রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাকুম মিন কুল্লে মা সালতুমুহু, তোমরা যাহা চাও,
সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এটি কি আল্লাহর অনুগ্রহ না? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো এগুলাকে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লা যালুমুন কাফার, কিন্তু হ্যাঁ দুর্ভাগ্য, নিশ্চয় মানুষ হলো অতি মাত্রায় জালিম। জালিম বুঝেননি? জালিম অর্থ কি? আরে জালিম বলা হয় এই ক্ষতি করা। জালিম কারে কয়? জুলুম শব্দটা ক্ষতি। যে আসলে আমরা কেহ যদি কাউকে আঘাত করি, মনে করতেছি যে তারে আমি ক্ষতি করলাম না, আসলে তার ক্ষতি করলাম না, আমার ক্ষতি করলাম। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমরা যদি আল্লাহ তাআলার অবাধ্য হই, এটা কি আল্লাহর প্রতি জুলুম করলাম না আমার নিজের প্রতি জুলুম করলাম? এই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লা জালুমুন, নিশ্চয় মানুষ হলো কি অতি মাত্রায় অত্যাচারী এবং বড় অকৃতজ্ঞ। বড় কি? অকৃতজ্ঞ। এত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যে তাহাকে সৃষ্টিকারী, আল্লাহর যে ইবাদত করতে হইব এইটাকে সে ভুলে থাকে। এবং সূরা লোকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম তারাও আন্নাল্লাহা সাক্কারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ বলেন, আলাম তারাও, তোমরা কি দেখো না, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপযোগী করে দিয়েছেন মা ফিস সামাওয়াতি, আসমান সমূহের মধ্যে যাহা আছে, ওয়া মা ফিল আরদি, এবং জমিনে যাহা আছে। এই যে আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, বিভিন্ন নক্ষত্র আছে না, এগুলো কি আল্লাহ কি এমনি বানাইছে? এগুলা সমস্ত কিছু মানুষের প্রয়োজনে। কার প্রয়োজনে? এই কথা শোনেন, আল্লাহর সৃষ্টির মধ্যে তো জিন আছে, ফেরেশতা আছে, অগণিত আল্লাহর সৃষ্টি আছে। আরে অগণিত আল্লাহর সৃষ্টি আছে, যারা ফানির নিচে বাস করে, তারা লাগে কোনো রৌদ্রের তাপের দরকার আছে নি? অগণিত সৃষ্টি আছে মাটির তলে বাস করে, তাদের জন্য কি আলো চন্দ্র, সূর্য, নক্ষত্র এগুলোর দরকার আছে? বরং সৃষ্টির জগতের মধ্যে যাহা আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, সাপ, বিচ্ছু, ব্যাঙ যা আছে, এগুলা পরোক্ষভাবে মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কার জন্য? মানুষের উপকারের জন্য। আচ্ছা, তো আল্লাহ বলেন যে আসমান সমূহে এবং জমিনে যাহা আছে সমস্ত কিছু আমি তোমাদের উপযোগী করে, তোমাদের উপকারের জন্য আমি কি করছি? সৃষ্টি করেছি। ওয়াজবাগা আলাইকুম নিয়ামাহু, তোমাদের উপরে আল্লাহর নিয়ামত সমূহ একবারে পরিপূর্ণ করে দিয়েছেন। জহেরাতা ওয়া বাতেনা, প্রকাশ্য অপ্রকাশ্য। কিছু কিছু নিয়ামত আছে প্রকাশ্য, যেমন কলা খাইলাম, প্রকাশ্য, এটা ফ্যাট বলল, মনটা শান্তি হইল। ভাত খাইলাম, ফান করলাম। কিন্তু কিছু কিছু নিয়ামত আছে দেখা যায় না, যেগুলো কি দেখে না, আরে দেখা যায় না। এমন অনেক নিয়ামত আছে না, অনেক নিয়ামত আছে। যে মনে করেন আমরা তো এই অক্সিজেন গ্রহণ করি, হাইড্রোজেন ত্যাগ করি, জানেন কি না? একজন হ্যাঁ এই অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। এগুলো কিভাবে? যে এই যে নিয়ামত, এই যে ইয়েটা, যে অক্সিজেন যে নিয়ামতটা, এটা কি আমরা দেখতেছি? এটা তো দেখতেছি না। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, যে আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যেই নিয়ামত যত বেশি বন্দার দরকার এত বেশি ফ্রি করে দিছে। এত বেশি কি? একজন ব্যক্তি সুস্থ দেহে দৈনিক 25 লিটার অক্সিজেন গ্রহণ করে। কোনো বান্দাকে যদি আল্লাহ তাআলা বলতো যে অক্সিজেন গ্রহণ করার জন্য ফি দিতে হইব, ডাক্তারখানার এক লোক আছেন, যে অক্সিজেন আমরা সময় করোনার সময় অক্সিজেনের যে কি প্রয়োজন আমরা দেখছি না? এখনও যদি কেউ দেখার প্রয়োজন মনে করেন, হাসপাতালে যাইয়েন, যে 1 ঘন্টা অক্সিজেনের জন্য
কত টাকা দিতে হয়। এইভাবে যদি আমরা অক্সিজেন কিনা যদি ব্যবহার করতাম, জাগা জমিন চাকরির টাকা তো সব কই যেত গা। আর অক্সিজেনের বোতল এটা লইয়া থাকলে তো আর অন্য কোনো কাম করানো লাগতো না। কি অক্সিজেনের যে বোতল এটারে লইয়া কোনো কাম করার সুযোগ আছে নি? তাহলে এই যে অক্সিজেন, এই আল্লাহ তালার যে একটা বড় নিয়ামত, এটা কিরম নিয়ামত। এইটা যদি কাহারও 2-3 মিনিট অক্সিজেন এই যে শ্বাসটা যদি গ্রহণ করতে না পারে তাহলে তো মৃত্যু। মৃত্যু কি কয় যে এখানে ইয়ে হয়েছে, শ্বাস নিতে পারে না। এই যে আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে ভোগ করতেছি, প্রতিটা মুহূর্ত। শ্বাস একটা নিয়ে ছাড়তে না পারলে, সারিয়ে আবার নিতে না পারলে এইটাও তো মৃত্যু। এটা কোনো বেশি কিছু নাকি? তাহলে এই সময় আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে নেয়ামত 2 ধরনের, একটা হলো জহেরাতান প্রকাশ্য, আর একটা কি অপ্রকাশ্য। আচ্ছা, আমরা তো মনে করতেছি গরু হইলে বড় নেয়ামত, এটারে গোস্ত খাওয়ান যায়, গাভী হইলে দুধ দোন যায়। কুকুর তো নেয়ামত না, না কুকুরও নেয়ামত। কারণ কুকুরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশকে দূষণ মুক্ত রাখছেন। কি মুক্ত রাখছেন? কেহ কেউ মনে করতে পারেন যে সাপ তো আমাদের উপকারী না। না, 4000 প্রজাতির সাপ আছে। এই সাপে পরিবেশ কি করে? আরে দূষণকে মুক্ত করে। এমন কিছু কীট পতঙ্গ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সাপের জন্য খাদ্য হিসেবে রাখছেন। সাপ যদি না থাকে তাহলে ওই সমস্ত কীটপতঙ্গ হইলে কি হবে? পরিবেশ দূষণ হয়ে যাবে। মনে করেন এই মশার কথা কই, মশা তো আমাদের খুব না পরিচিত, এটা আমাদের খুব করে জ্বালা দেয়। কিন্তু হ্যাঁ, জ্বালা দিলেও এইটার মধ্যে নিয়ামত আছে। জানেন কি না, মশা যদি না থাকতো, মশারি থাকলো কি? মশারি যদি না থাকতো, এই যে মশারি বানানোর যেই কারখানা, দোকান, তাহলে একটা মশার কারণে হাজার হাজার মানুষ কর্ম সংস্থান হইতেছে। তাহলে আমরা শুধু সামান্য আমি 150-200 টাকার মশারি টাঙ্গাইতেছি। হ্যাঁ, মশার কারণে যখন মশারি টাঙ্গাইতেছি, শুধু কি মশার ইয়েতে কামড় থেকে শুধু কি রক্ষা হইতেছে? এই যে ধুলাবালি বিভিন্ন এগুলো থেকে আমরা রক্ষা হইতেছি না? রক্ষা হইতেছি। হ্যাঁ, মশারও দরকার আছে। মশা যদি না হইতো, ব্যাঙে কি খেলো? তাহলে ব্যাঙের খাদ্য হিসেবে কি হয়? হ্যাঁ, মশা আছে। আবার ব্যাঙেরও দরকার আছে। জানেন কি না, এরশাদ সাহেবের আমলে এই ব্যাঙের পা রপ্তানি করে বাংলাদেশে মাছ রপ্তানির থেকে আরও বেশি লাভবান আছিল। কিন্তু দেখা গেছে 2 বছরে এই ব্যাঙ রপ্তানি করে যে লাভ হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে আরও বেশি, এবং কীটনাশক ব্যবহার করানো লাগছে বেশি। এরপরে আবার সরকারিভাবে ব্যাঙ ধরে এই ব্যাঙের পাওকে রপ্তানি করে এটা বন্ধ করছে। তাহলে আমরা তো জানি যে ব্যাঙ এটা কোনো উপকার করে না, আর উপকার করেনি। তাহলে ব্যাঙেরও দরকার আছে, কারণ ব্যাঙে আবার কী খায়? বিভিন্ন পোকামাকড় খায়। আবার ব্যাঙ যদি বেশি বাইরে যা অসুবিধা আছে, এই জন্য ব্যাঙরে দমন করার জন্য আল্লাহ তাআলা সাপরে রাখছে। সাপ যদি আবার বাইরে যায়, এটাও অসুবিধা আছে। সাপের দমনের জন্য গুই সাপের ব্যবস্থা করছে। গুই সাপে কী করে? সাপ খাইয়া লায়। তাহলে এই জন্য পরিবেশকে দূষণমুক্ত রাখার জন্য, পরিচ্ছন্ন রাখার জন্য ছাগলের যে রূপ দরকার, এই কুকুরেরও দরকার। একটা আমাদের সরাসরি উপকার দেয়, আর একটা পরোক্ষভাবে উপকার দেয়। এই জন্য কাক দেখছিনি, কাক আমাদের উপকার করে না? যত উচ্ছিষ্ট আছে এখানে, যত উচ্ছিষ্ট আছে এগুলোর যদি কাকে এই কুকুরে যদি না খাইতো, এগুলো কি হইতো? এটা আমরা কি সমাজের মধ্যে বাস করতে পারতাম? সমাজের মধ্যে বাস করতে পারতাম না। এই জন্য এই সময় আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি মানুষের সেবার জন্য। সমস্ত সৃষ্টি কার সেবার জন্য? আরেকটা দেখেন,
একটা জিনিস যে ফসা যায় এমনি নি ফসে, ফসানোর জন্য এক প্রকারের ব্যাকটেরিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। যদি কোনো কিছু যদি না ফসতো, যেখানে যেমনি এমনি যদি থাকতো, তাহলে আবর্জনায় তো দুনিয়া কি হইতো, আরে পরিপূর্ণ হইতো। কিন্তু দেখা গেছে একটা জিনিস রাখেন এখান থেকে কিচ্ছু কোনো পোকামাকড় নাই, এই অটোমেটিক এই গোস্তর টুকরাকে, হ্যাঁ, অথবা মৃত একটা প্রাণীকে এটাকে খাওয়ার জন্য আল্লাহ তাআলার অগণিত অদৃশ্য থেকে কি আসে, কীটপতঙ্গ এসে কয়েকদিনের মধ্যে এটা মিসমার হয়ে যায়। তাহলে এটা কি আমাদের উপকার না? দেখেন টয়লেটের মধ্যে এক প্রকারের ফুকা হয়, তো এই ফুকায় কি করে, পায়খানাকে খেয়ে ফেলে। এই পায়খানাকে যদি না খাইতো তাহলে আপনার টয়লেটের মধ্যে যেই টাঙ্কি আছে কয়েকদিনও তো এটা ফুরে যেত। তাহলে এই পায়খানার মধ্যে যেই কীট হয় এইটাও কি আমাদের উপকারার্থে। মোট কথা এই 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 কিছু কিছু আল্লাহর নেয়ামত আছে যেগুলো প্রকাশ্য, আর কিছু কিছু নেয়ামত আছে অপ্রকাশ্য। এবং সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসকুরু নিমাতাল্লাহ আলাইকুম ইজ কুনতুম আদান ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাতুম বিনিমাতিহি ইখওয়ানা। যে তোমরা আল্লাহর নেয়ামতকে স্মরণ করো যাহা তোমাদের উপরে আল্লাহ তাআলা দিয়েছেন, যে তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরকে মিলাইয়া দিছেন। ফাসবাতুম বিনিমাতি ইখওয়ানা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেছো, বন্ধু বন্ধু হয়ে গেছো। তাহলে আমাদের সমাজের মধ্যে বা ঘরের মধ্যে আমরা যে পরস্পর মিল্লা মিশা, হ্যাঁ, থাকতেছি, এইটা আল্লাহ তাআলার বড় একটা নেয়ামত। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী, ছেলে সন্তান, এগুলো যদি পরস্পর কি হয়, আরে দ্বন্দ্ব হয়, কলহ হয়, তো এইটা দুনিয়াটা এটা ইয়ে হয়ে যায় না, আরে দোজক হয়ে যায় না, দুনিয়া কি হয়ে যায়, দোজক হয়ে যায়। তাইলে আমরা এই এই পরিবেশে, আমরা যেই সমাজের মধ্যে বাস করি, আমরা যে দেশে বাস করি, আমাদের আচার আচরণে, আমাদের ব্যবহারের মধ্যে যদি আমরা পরস্পর মিলেজুলে যদি থাকি, এইটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত। তো এই নিয়ামতটাকে রক্ষা করার জন্য আমাদের, হ্যাঁ, একজন আরেকজনের মনের মধ্যে যেন কষ্ট না হয়, এইভাবে আমরা কি করতে হবে, চলতে হবে। আমরা পরবর্তীতে আল্লাহর কোন নিয়ামত কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বর্ণনা করব। সূরা আরাফের ৭৪ নম্বরে আল্লাহ তাআলা বলেন, ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসকুরু আলাল্লাহি ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন। যে তোমরা আল্লাহর নিয়ামত সমূহকে স্মরণ করো। কি কি নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। কারণ তোমাকে অনেক আল্লাহ কী করছেন, বেশিভাবে এই এই ফাসাদ সৃষ্টি কীভাবে, কী কারণে হয়, যেই ব্যক্তির শক্তি বেশি আছে, তাহলে এই শক্তি যে আল্লাহ বেশি দিছে, আল্লাহ মনে হয় জুলুম করছে। আর যে ব্যক্তির শক্তি বেশি দিছে তারে জুলুম করছে না, আল্লাহ নিয়ামত বেশি দিছে, তাহলে তার শক্তিটাকে আল্লাহর ইবাদতে কাটাইব, নাকি আরেকজনরে কন্যাইয়া কাটাইব, আরেকজনকে হত্যা করে কাটাইব। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ, তোমার মধ্যে যেই নিয়ামত আছে এগুলোকে স্মরণ করো, শুকরিয়া হিসেবে স্মরণ করবো। কেমনে? শুকরিয়া হিসেবে, আলহামদুলিল্লাহ আমার যেই শক্তি দিছে, 2-3 জনের গায়ের শক্তি আমার কাছে দিছে, তাহলে আমার এই শক্তিটাকে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর শুকরিয়া আমি কি করি, ব্যয় করি। এবং এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয় সম্পদের কারণেও। তো সম্পদ যাকে আল্লাহ বেশি দিছে, তাহলে এইটা তার আল্লাহ তাআলার শুকরিয়া বেশি করা দরকার না? কারণ আরেকজনে একদিনেও ভালো মতনে খাইতে পারে না, আর সে তার ঘরের মধ্যে অডেল কি রয়েছে, আল্লাহর নেয়ামত রয়েছে। তাহলে যে ব্যক্তি আল্লাহর নেয়ামত যেত পায়, এইটার এই মোকাবেলায়
সে কি করবে? বেশি কৃতজ্ঞতা স্বীকার করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর নেয়ামত সমূহ তোমরা কি করো? স্মরণ করো। এবং সূরা আর রহমানের মধ্যে 23 বার ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজিবান, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে উপলক্ষ করে বলছেন যে তোমারে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি। বারে বারে আল্লাহ বলছেন যে ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজিবান। তাইলে আল্লাহর কোন নিয়ামতকে হে জিন এবং ইনসান তোমরা অস্বীকার করবে? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতন নাই। আমি কি? আরে আমিও তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এক মুহূর্ত যদি আল্লাহর রহমত থেকে রহমত যদি আমার থেকে বঞ্চিত হয়, তাহলে কি আমি আছি? আমি শেষ না? আমি কি শেষ? এবং সূরা আরাফের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাসকুরু আলাল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা আল্লাহর নিয়ামতসমূহকে স্মরণ করো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। তাহলে একজন ব্যক্তি যদি আল্লাহর নিয়ামত পায়, এটাকে যদি সে স্মরণ করে, স্মরণ কেমনে করব? পরবর্তী আমরা বলবো। কাহারও যদি শারীরিক সক্ষমতা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তাহলে এইটাকে তার শরীরটাকে ইবাদতের দ্বারাতে কাটাইয়া সে এটার শুকরিয়া জ্ঞাপন করবে। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাল দেয়, সম্পদ দেয়, তাহলে মালকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পথে ব্যয় করে এটা শুকরিয়া জ্ঞাপন করব। কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দেয়, তাহলে ওই জ্ঞানকে মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য এটাকে ব্যয় করে এটা শুকরিয়া জ্ঞাপন করব। তাহলে এক এক আল্লাহর নিয়ামতের এক এক ধরনের শুকরিয়া। কারণ মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন অডেল সম্পদ দিছে, সে যদি সম্পদ জাকাতও দেয় না, এমনি গরিব মিসকিনকে দান করে না, কিন্তু 1000 তসবির মধ্যে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ যে সম্পদ দিছে কি করতেছে? আলহামদুলিল্লাহ করতেছে। এইটা হইল শরীরের শুকরিয়া। কারণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করতেছে কি দিয়া? আরে শরীর দিয়া। কিন্তু এখানে আপনি মালের যেই শুকরিয়া, এটা কি দিয়ে করতে হইব? এটা মাল দিয়ে করতে হবে। এটারে কি তো না, এটা শরীর দিত না। একজন ব্যক্তি কোটিপতি, এত ব্যবসা বাণিজ্য যে নামাজ পড়ার মতন সুযোগ নেই, সময় নাই। আরে বুঝেন না, কোটি কোটি টাকা ইনকাম হয়, এটি হিসাব করে তো শেষ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, প্রতি ওয়াক্ত নামাজের জন্য 1 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করছে। আরে নামাজ পড়বো এটা কি দিয়া? শরীর দিয়া। রোজা রাখবো কি দিয়া? হজ করবো কি দিয়া? হজ করারও সুযোগ নেই। কি 1 মাসের লেগিয়া বা 15 দিনের লেগে হজ করতে গেলে তো লাখ লাখ টাকা কি হয়ে যাবো গা? লোকসান হয়ে যাবো গা, ইনকাম হয়তো না। কিন্তু না, ওই ব্যক্তি তার আল্লাহ রাব্বুল আলামিন শরীরকে সুস্থ রাখছে, যদিও তার অডেল সম্পদ ব্যয় করে, যে শরীরের যেই নিয়ামতের যেই শুকরিয়া, এইটা মাল খরচ করে হবে না। এক একটার কি এক এক, যেমন আমাদের শরীরের মধ্যে 6টা খাদ্য প্রাণ লাগে, 6টা। এই 6টা খাদ্যর মধ্যে কোনো একটা খাদ্য যদি, যেমন পানি, লবণ, শর্করা, কয়টা আছে? 6টা। 6টার কোনো একটা যদি কমতি হয়, তাহলে এইটা শরীরের মধ্যে অসুখ হয়ে যায়। কি হয়ে যায়? অসুখ হয়ে যায়। তো তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বন্দার জন্য যেই প্রকারের নিয়ামত আল্লাহ তাআলা বন্দাকে দিয়েছেন, বন্দা ওই প্রকারের নিয়ামতকে যদি, ওই নিয়ামতকে আল্লাহর শুকরিয়ায় যদি এটাকে ব্যয় না করে, তাহলে ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। সূরা ফাতিরের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু যুকুরু নিমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হে মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে
ইয়া করো, উল্লেখ করো, স্মরণ করো, হালমিন খালিকিন গাইরুল্লাহে, যে আল্লাহ ছাড়া অন্য কোনো কি সৃষ্টিকারী আছে যিনি তোমাদেরকে রিজিক দেন আসমান থেকে এবং জমিন থেকে? আমাদেরকে রিজিক কোত্থেকে দেয়? আল্লাহ দেন আসমান থেকে। কেমনে? এই আসমান থেকে কেমনে? এই যে সূর্যের কিরণ যদি না হয়, চন্দ্রের আলো যদি না হয়, ফসল কি হইব? উপরের থেকে যদি বৃষ্টি না হয় তাহলে ফসল কি হইব? সার দিয়ে কি হইব? তাহলে তাহলে যিনি আসমান থেকে এবং জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, ওই আল্লাহ ছাড়া কি আরো অন্য কোনো আল্লাহ কি আছে? নাই। লা ইলাহা ইল্লাহু, হ্যাঁ, তিনি একমাত্র তোমাদের ইবাদত পাওয়ার উপযোগী। যিনি আমার জীবন ধারণের জন্য এত সুন্দর ব্যবস্থা করলেন, তাহলে ওই আল্লাহ তো একমাত্র ইবাদত পাওয়ার উপযোগী। আল্লাহ ব্যতীত কোনো গাছপালা, চন্দ্র সূর্য, দেব দেবী ইবাদত পাওয়ার উপযোগী হইতে পারে না। এটা কি বিবেকেরও তো কথা? কারণ যার নুন খায় তার গুণ গায়। এটা আমাদের বাঙালি তো কয় নিমক হারামি। নমক আসলে শব্দ নমক, ওই উর্দু ফার্সিতে নমক অত লবণ রে কি কয়? নমক বলা হয়। তো এটার থেকে নিমক হারামি, অর্থাৎ লবণ খাইলো কিন্তু সে কি করলো না? লবণ খাইয়া এটার গুণ গাইল না। হ্যাঁ, এই তাহলে ফান্না তুফাকুন। তো আল্লাহ বলেন ফান্না তুফাকুন, আরে কোন দিকে তোমরা চলতেছো যে আমি তোমাদেরকে এমন জীবন ধারণের জন্য রিজিকের ব্যবস্থা করলাম, আর তোমরা আমাকে ছেড়ে দেবদেবীকে, বিভিন্ন আমার সৃষ্টিকে তোমরা ইবাদত করছো? তোমরা কোন দিকে যাইতেছো? এটা কি ভ্রান্ত দিক তোমাদের? এরপরে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের, অনুগ্রহের আলোচনা করলাম। যে আল্লাহর নিয়ামতের যে নিয়ামত রয়েছে এইটার কি করতে হইব? শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গার মধ্যে মানুষ যদি মানুষের প্রতি কোনো দয়া করে, অনুগ্রহ করে, এইটারও শুকরিয়া জ্ঞাপন করা প্রয়োজন। যেমন আল্লাহ বলেন হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, যে এহসানের প্রতিদান এহসানই। কোনো মানুষ যদি কোনো মানুষকে এহসান করে, এহসান কি? দয়া করলো, যে আপনাকে পথ কোন দিকে যাইবেন জানেন না, আপনাদের দেখাই দিল, তাহলে আপনাকে কি করলো? আরে এহসান করলো না, তাহলে আপনি কি করবেন? তাহার কাছে এহসান করবেন যে জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযা দেব। একজন ব্যক্তি আপনাকে এক গ্লাস পানি পান করাইলো, তাহলে এটা কি অনুগ্রহ না? হ্যাঁ, যদিও নিয়ামতরা আল্লাহ, কিন্তু মাধ্যম একজন আল্লাহর বান্দা, তাহলে হ্যাঁ সাকাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও পানি পান করা। তাহলে যে ব্যক্তি, যে বান্দা হিসেবে মানুষের যে যেতটুকু এহসান করে, তার কি করতে হবে? এতটুকু এইটার যা দিতে হবে। এই জন্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যাহারাই যেতটুকু এহসান করেছেন, রাসূল সাল্লাম আরও বাড়াইয়া দিছেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের এহসান করছেন না? আরে সেবা করছেন না? এই জন্য তিনিকে সিদ্দিক বানাইয়া দিছেন। শুধু সিদ্দিক না, কিয়ামত পর্যন্ত যত সিদ্দিক হবে সমস্ত সিদ্দিকের সর্দার। শুধু এইটার মধ্যে সীমিত নহে। রাসূল সাল্লাম বলেন আবু বকর ও ওমরু সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ, আবু বকর এবং ওমর হলো জান্নাতের মধ্যে যাহারা বয়স্ক তাহাদের সর্দারি করবেন। তাহলে এহসানের, এবং কি আবার এই হাদিস শরীফ আছে, এই রাসূল সাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে আমার প্রতি যাহারাই যেটুকু অনুগ্রহ করছেন এইটার কিন্তু যা আমি দিছি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যা পরকালে আল্লাহ তাআলা থেকে আমি গ্রহণ করব। তাহলে আবু বকরের আরও কি আরও একটি স্বতন্ত্র। এই জন্য একদিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লামের অজুর পানি আগাইয়া দিছেন তাহাজ্জুদের সময়। তাহলে এইটাও তো একটা কি আরে এহসান। রাসূল সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এমন এক দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল আল কিতাব, হে আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনে কারীমের এই তাফসির, কোরআনে কারীমের ব্যাখ্যা বোঝার জন্য তুমি তৌফিক দান করো। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও বয়সে ছোট কিন্তু রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসির কারকদের সর্দার হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল সাল্লামের সেবা করছেন না? তো একদিন যে বলে যে হুজুর আমি হাদিস শুনি, হাদিস কি করি না, মুখস্থ থাকে না। তো বলছেন যে আচ্ছা ঠিক আছে তোমার রুমাল বিছাও। রুমাল যখন বিছাইছে 2 কোষ দিছে, কয় কোষ? তারপরে বলছে যে এটা কি করো তুমি বুকের মধ্যে এখানে ইয়ে করো, জড়াই ধরো। তো আবু বকর রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের থেকে আমি যাহা শুনি আর এইগুলা আমার এখানে ভুলে যাই না। বলছে যে 2 ধরনের এলেম দিয়েছেন আমাকে, এক কোষের মধ্যে দিয়েছে এলমে শরীয়ত, আরেক কোষের মধ্যে দিয়েছেন এলমে তরিকত, মারেফত। বলছেন যে ওই যেইটা গোপন এলেম দিয়েছেন এইটা যদি আমি প্রকাশ করি তাহলে আমার কল্লা চলে যাবে, সুবহানাল্লাহ। তাহলে তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের যাহারাই যেতটুকু সেবা করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার যথোপযুক্ত কী করছেন, জাযা দিছেন। আগের কি দিনে কি রুম আসিল, বিয়ার বাইর থেকে যদি ইয়ে দিয়া আরে হারি বা কীটা কয় ডেক দিয়া যদি ফিডা দিছে না, যদিও ফিডা তাদের ব্যয় আবার দিয়ে আবার আইয়ে লাগব, কিন্তু কইছে যে না 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 ডেকটা যেটা আছে এটা রাখিয়া যান, এটা খালি দেওয়া যেত না। এটা কি দেওয়া যেত না, কারণ আপনি আনছেন কি আরে ফিডা, দেওয়ার সময় ফিডা আবার অন্য কিছু দিয়ে দেয়, কারণ সাধ্য যদি কি বেশি থাকে। এই জন্য ইসলামে একজনে আসসালামু আলাইকুম কইছে, তাহলে এইটাও তো তারে কি করছে, এহসান করছে, তার মঙ্গল কামনা করছে না, করছিনি? তাহলে এইটার বিধান কি, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বড় বাড়াইয়া কও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। সূরা নিসার ৮৬ নম্বর আয়াত, যে তোমাদেরকে যদি কেহ সম্ভাষণ করে সম্মান দেখায় তাহলে তুমি তাহাকে আরও উত্তমভাবে সম্মান দেখাও। যেদ্দুর দেখাইছে আরও কি করো, আর এদ্দুর যদি নাও উত্তমভাবে যদি না পারো তাহলে কমপক্ষে যেদ্দুর করছে এদ্দুরটা করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত ব্যাপারে হিসাব গ্রহণকারী। হিসাব কি, কারণ তোমাকে একজন ব্যক্তি এহসান করলো, দয়া করলো, তাহলে তুমি যদি দয়া না করো তাহলে এটা কি করলা, তুমি অকৃতজ্ঞ হইলা, তার কাছে কি হইলা, অকৃতজ্ঞ। যাও আমরা আগামী জুমাতেও এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং মানুষের যে নেয়ামত বা ইয়া রয়েছে অনুগ্রহ রয়েছে এইটার কিভাবে আমরা শুকরিয়া জ্ঞাপন করব এই ব্যাপারে আমরা আরও আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের এবং মানুষের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করে দাও।